এবার রহমাতুল্লিল আলামিন নবী আবু জাহেলকে ডাকলেন, হে চাচা, এদিকে আসেন। আপনি আমাকে যে চ্যালেঞ্জ দিয়েছেন, আমি আপনার সেই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আবু জাহেল মনে মনে ভাবতে লাগলো, ভাতিজা, চাঁদ তো তোমার পক্ষে দ্বিখণ্ডিত করা সম্ভব না। হে আমার ভাতিজা, একটু পরে তুমি তো আমার কাছে হেরে যাবে। সে মনে মনে এই চিন্তা করে আর খুশিতে হাসতেছে। আমার নবীজি মনে মনে ভাবতেছে, আমার চাচা তো বারবার আমার সাথে ওয়াদা করেছে আর বারবার ওয়াদা ভেঙেছে। এবার নবীজি আবু জাহেলকে ডেকে বললেন, ও চাচা, আপনি সত্যি করে বলেন তো, আমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারি, আপনি কি সত্যি কালেমা পড়ে মুসলমান হবেন? আমার নবীজি কথা শুনে আবু জাহেল বলতে লাগলো, হে আমার ভাতিজা, আমি শেষবারের মতো ওয়াদা করতেছি, এবার আমি আমার ওয়াদা ভাঙবো না। তখন আমার নবীজি বললেন, হে চাচা, আমি তো বিশ্বাস করি না। এবার আবু জাহেল বলল, হে ভাতিজা মুহাম্মদ, তুমি যদি বিশ্বাস না করো, এই যে তুমি দেখতে পারতেছো আমার পাশে তোমার ছোট চাচাতো বোন আছে, এই তোমার চাচাতো বোন আছে। এবার আর আমি মিথ্যা কথা বলবো না, তুমি পারলে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। এবার আমার নবীজি রহমাতুল্লিল আলামিন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচা, আপনি আকাশের দিকে তাকান, আকাশের চাঁদের দিকে তাকান। আমার নবীজি এই কথা বলার পরে আবু জাহেল আকাশের চাঁদের দিকে তাকালেন। এবার আমার নবীজি রহমাতুল্লিল আলামিন নবী আকাশের চাঁদের দিকে তাকিয়ে তার শাহাদত আঙ্গুলটি বিসমিল্লাহ বলে ইশারা করলেন। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা চাঁদকে বলে, হে চাঁদ, আমার বন্ধুর বরকতে, আমার বন্ধুর মর্যাদা রাখায় চাঁদ তুই দ্বিখণ্ডিত হয়ে জমিনের বুকে আছড়ে পড়। আল্লাহু আকবার। আমার নবীজি শাহাদত আঙ্গুলটি ইশারা করতে চাঁদের দিকে দেরি। চাঁদ এক টুকরো পড়ে গেল জমিনে আর এক টুকরো পড়ে গেল পাহাড়ে। আল্লাহু আকবার। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, দুই টুকরো দুই দিকে পড়ে গিয়েছে। আবু জাহেল অবাক হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখার পরে আবু জাহেল চিন্তা করতেছে, এটা আবার কি দেখলাম? এটা তো কোনোদিন হবার কথা না, এটা তো কোনোদিন হওয়া সম্ভব না। আবু জাহেল অবাক হয়ে তাকিয়ে রয়েছে। এবার আমার নবীজি আবু জাহেলকে ডাক দিয়ে বলতে লাগলেন, হে চাচা, চাঁদের দিকে তাকান, চাঁদ কি হয়েছে? আবু জাহেল বলে, হে ভাতিজা, চাঁদ তো একবার দুই টুকরো হয়ে দেখলাম, এক টুকরো জমিনে পড়ে গেল, এক টুকরো পাহাড়ে পড়ে গেল। এবার আমার নবীজি বলতে লাগলো, হে আমার চাচা, এবার আপনি স্বীকার করে নেন, আমি কি চাঁদ দ্বিখণ্ডিত করতে পেরেছি কিনা? এবার আবু জাহেল বলে, ভাতিজা, একটু সময় দাও, আমি চিন্তা করি আগে। এবার আবু জাহেল কিছু সময় চিন্তা করে বলতেছে, হে আমার ভাতিজা, তুই যে এত বড় জাদুকর আমি কোনোদিন ভাবি নাই। নাউজুবিল্লাহ। হে আমার ভাতিজা, এতদিন আমি ভেবেছিলাম তোমার জাদু মক্কার মানুষের গায়ে লাগে, ছেলের গায়ে লাগলে বাবার কথা শোনে না, মক্কার মানুষের বাবার গায়ে লাগলে সন্তানের কথা শোনে না। তোমার জাদু যদি স্ত্রীর গায়ে লাগে তাহলে স্বামীর কথা শোনে না, যদি স্বামীর গায়ে লাগে তাহলে স্ত্রীর কথা শোনে না। এই কথা বলে আবু জাহেল এটা বুঝাচ্ছে যে, হে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনুল কারীম তেলাওয়াত শুনে ইহুদিরা মুসলিম হয়ে যায়। আবু জাহেল এবার বলতেছে, হে আমার ভাতিজা, এতদিন আমরা মনে করেছিলাম তুমি আমাদেরকে জাদু করে গণকধাঁধার ভেতরে ফেলেছো। এতদিন আমরা মনে করি তোমার জাদু শুধু মানুষের গায়ে লেগেছে। না না, এখন দেখতেছি তোমার জাদু আকাশের চাঁদের গায়েও লেগেছে। নাউজুবিল্লাহ। এবার আমার নবীজি বলতেছে, চাচা, আপনি কি বলতেছেন? চাঁদ তো দ্বিখণ্ডিত হয়েছে। তখন আবু জাহেলের পাশে থাকা আবু জাহেলের মেয়েটি ধাক্কা মেরে বলতেছে, হে আমার বাবা, ঠিকই তো বলেছে আমার ভাই মুহাম্মদ, সে তো চাঁদ দ্বিখণ্ডিত করেছে, আপনি কেন মানতেছেন না? এখন আপনি তো মিথ্যাবাদী। তখন আবু জাহেল তার মেয়েকে ধরে বলল, হে আমার মা, তুই যা দেখছোস এগুলো যাতে তোর আর আমার ভেতরে থাকে, তৃতীয় কারো কানে যাতে না যায়। এবার আবু জাহেলের মেয়ে বলতেছে, হে আমার আব্বাজান, যদি অন্য মানুষ জানে তাহলে কি হবে? এবার আবু জাহেল বলে, অন্য মানুষ যদি জানে তাহলে আমার লিডারগিরি থাকবে না, আমার ক্ষমতা থাকবে না, জনগণ আমাকে ইচ্ছা মতো জুতা দিয়ে মারবে, আমার গলায় জুতার মালা দেবে, কারণ আমি সবচাইতে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছি, অপমান করেছি, কিন্তু মুহাম্মাদের চাইতে ভালো এই মক্কাতে আর দ্বিতীয় জন নাই। তখন আমার নবীজি আবার বলতে লাগলো, হে
আমার চাচা, চাঁদ তো আমি দ্বিখণ্ডিত করে দেখালাম। আবু জাহেল তখন বলতেছে, হে ভাতিজা, তুমি আমাকে আরো একটি সপ্তাহ সময় দাও, আমি কালেমা পরে মুসলমান হব। আমার নবী রহমাতুল্লিল আলামিন বললেন, হে আমার চাচা, এক সপ্তাহ সময় দিয়ে আপনি কি করবেন? তখন আবু জাহেল বলে, আমাদের এখান থেকে কিছু ব্যবসায়ীরা ব্যবসা করতে শাম দেশে গিয়েছে, তারা আগামী সপ্তাহে ব্যবসা করে মক্কাতে ফিরে আসবে। আমি তাদেরকে জিজ্ঞেস করব, তারা এই সময়, এই মুহূর্তে, এই দিনে চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছে সে জিনিসটি কি তারাও দেখেছে কিনা? কারণ চাঁদ তো মক্কাতে না, সারা বিশ্বে দেখা যায়। তারা যদি স্বীকার করে তুমি এই সময় চাঁদ দ্বিখণ্ডিত করেছো, তারা যদি দেখে থাকে আর তারা যদি বলে হ্যাঁ এই সময় এই টাইমে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আমি ওয়াদা দিলাম ভাতিজা, তাহলে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। এবার আমার নবীজি বলতে লাগলেন, ঠিক আছে চাচা, তাহলে আপনি বাড়িতে চলে যান। এবার আবু জাহেল বাড়িতে চলে গেল। এক সপ্তাহ পরে মক্কার কাফেলা যখন মক্কাতে প্রবেশ করে, আমার নবীজি তখন আবু জাহেলকে নিয়ে কাফেলাদের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে রইলেন। ব্যবসার কাফেলার যখন মক্কায় চলে এসেছে, মক্কাতে প্রবেশ করবে, এবার আমার নবীজি তার চাচা আবু জাহেলকে নিয়ে কাফেলাদের কাছে প্রশ্ন করলেন, আপনারা বলুন তো, গত সপ্তাহে এই সময় এই দিনে আকাশের চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছে, এই দৃশ্য কি আপনারা দেখেছেন? আমার নবীজি কথা শুনে যারা শাম দেশে ব্যবসা করতে গিয়েছে তখন তারা বলল, হ্যাঁ আমরা সেই দিন দেখলাম আকাশ থেকে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, এক টুকরো জমিনে আর এক টুকরো পাহাড়ে পড়ে গেল ছিটকে। আল্লাহু আকবার। কিছু সময়ের জন্য পৃথিবীটা অন্ধকার হয়ে গিয়েছে, আবার কিছুক্ষণ পরে চাঁদ আবার একত্রিত হয়ে গিয়েছে। কিন্তু চাঁদের একত্রিত হলে কি হবে? এখনো চাঁদের ভিতরে পাতল দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। তখন আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার চাচা, এখন তো শাম দেশে ব্যবসায়ীরাও স্বীকার উক্তি দিয়েছে যে তারাও দেখেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। তখন আবু জাহেল বলে, ভাতিজা, তুমি যে কত বড় জাদুকর, তুমি আকাশের চাঁদকে শুধু দ্বিখণ্ডিত করতে পারো না, শাম দেশে ব্যবসায়ীদেরকেও জাদু করে ফেলেছো। নাউজুবিল্লাহ। অতঃপর আবু জাহেল এই কথা বলে সেখান থেকে দ্রুততর চলে গেল। তো আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।